বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা আমি মেক করব না, আজকের রেসিপিটা আমার হাজব্যান্ড মেক করেছে। তো বছরের শুরুর দিনই আমার হাজব্যান্ড হালিম রান্না করেছিল, তার স্পেশাল হালিম। আসলে আমার হাজব্যান্ডের হাতের এই হালিমটা অনেক বেশি মজার হয়। তো আমি ভয়েস ওভারটা আমি দিচ্ছি, আমি ভিডিও করেছিলাম, সে শুধু রান্নাটা করেছিল। তো ফার্স্টে প্যাকেটের মিক্সটা ভিজিয়ে রেখেছে, এরকম ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণের জন্য। তো এই যে সেইভাবে ভিজিয়ে রাখছে। আমরা এই রাঁধুনি এই হালিম মিক্সটা ইউজ করেছি। আমরা যে শুধু এটাই খাই তা না, আরও অন্য অনেক ধরনের হালিম মিক্স আমরা ইউজ করি, খেয়ে থাকি। তো এখানে আমার হাজব্যান্ড রেগুলার যে পিপার সাইজ থাকে সেখান থেকে আরও বেশি ছোট ছোট করে নিয়েছে। আসলে হালিমের ভিতরে যে মিটগুলো থাকে একটু লিটল হলেই ভালো হয়, বেশি বিগ হলে ভালো লাগে না খেতে। তো এখানে ফার্স্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছে, হাঁড়িটা গরম হওয়ার পরে সে এখানে তেল দিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে দেন সে এখানে অনিয়ন দিয়ে দিবে। এই যে অনিয়নটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দেন সে এখানে আদা বাটা অ্যান্ড রসুন বাটা অ্যাড করবে। আমরা এই প্যাকেটের মশলাটা ইউজ করছি, এটা একসাথেই থাকে। তো এখানে আদা বাটা রসুন বাটা অ্যাড করা হয়ে গিয়েছে। তখন এখন প্যাকেটের যেই স্পাইসটা ছিল, হালিমের যে মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়েছে। তো এটা সুন্দর করে অনিয়নের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। দেন এখানে একটু হট ওয়াটার দিয়ে দিতে হবে। এটা ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে। দেন মাংস অ্যাড করে দিচ্ছে। হাড্ডি থাকলেও ভালো লাগে, আর বেশি বড় সাইজ হলে ভালো লাগে না, এই জন্য সে আরও লিটল লিটল করে মিটগুলো কাট করে নিয়েছে। দেন এখন লিড দিয়ে ঢেকে দিতে হবে। এখন যে হালিমের যে মিক্সটা ছিল সেটা মিট দেওয়ার পরে সেটা অ্যাড করে দিচ্ছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে আমি শুধু না, আমাদের ফ্যামিলির সবাই খেয়ে অনেক বেশি ভালো হয়। ওর হালিম রান্নাটা অনেক বেশি মজার। ইউটিউব থেকে সে অনেকগুলো রেসিপি দেখেছে, এ পর্যায়ে সে পানি অ্যাড করে নিচ্ছে। ইউটিউব থেকে সে অনেকগুলো রেসিপি দেখেছে, দেখে দেন সে নিজস্ব রেসিপি বের করেছে। অনেকগুলো রেসিপি দেখে এটা একদম তার নিজস্বভাবে তৈরি করা। সেখানে কিছু অ্যাড করেছে, কিছু ইউটিউবের ওইখান থেকেও নিয়েছে। তো আমার হালিমটা বলক উঠে গিয়েছে, রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন এখানেই শেষ না, এখন একটা হাঁড়িতে সে কিছু অয়েল দিয়ে দিয়েছে। অয়েল দেওয়ার পরে এখানে অ্যাড করবে গার্লিকটা একটু রেড রেড কালার হয়ে আসলে দেন এখানে রেড চিলি অ্যান্ড সামান্য একটু সরিষা দিয়ে দিবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। তো অনিয়নের কালারটা চেঞ্জ হয়ে আসছে, সরি এটা অনিয়ন না, গার্লিকের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এর মধ্যে সে সরিষা অ্যাড করেছে। এখন এই পর্যায়ে 4-5টা রেড চিলি দিয়ে দিবে, শুকনা মরিচ।
তো এটা ভাজা ভাজা করে নিই। আসলে এটা বাগার টাইপের, আমরা যেমন ডালে বাগার দিই না, ওরকম টাইপের বাগার টাইপের দিয়ে দেন সে এটা হালিমের সাথে অ্যাড করে দিবে। এটা ভালো করে ফ্রাই করে দেন হালিমের সাথে অ্যাড করে দিবে। এটা দেওয়াতে হালিমের স্মেলটা আরও বেশি নাইস হয়। এই যে হালিমের সাথে যে পুরো বাগারটা অ্যাড করে দিল। এখন সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে, তারপরও রেখে দিতে হবে অনেকক্ষণ। তবে চুলার জাল একদম কমিয়ে দিতে হবে, লো করে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেন লিড দিয়ে ঢেকে, লিড ওপেন করা যাবে না, লিড দিয়ে ঢেকে লো হিটে রেখে দিতে হবে। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড এখানে জিঞ্জার লিটল লিটল করে কাট করে নিয়েছে, লেমন কয়েক টুকরা করে নিয়েছে, আর রেড চিলি আর পেঁয়াজের ব্রেস্তাটা ওটা রেডিমেড। তো আমার হাজব্যান্ডের হালিম রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা ট্রাই করে জানাবেন, কমেন্টের মাধ্যমেও জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।